আজ সেই দেশের যে স্বৈরাচারী সরকার, সেই দেশের স্বৈরাচারী সরকার ছাত্র আন্দোলনের উপর যে কায়দায় নৃশংস আক্রমণ করছে, অসংখ্য মানুষ সেখানে শহীদ হয়েছেন। ছাত্র সমাজ এই যৌক্তিক যে আন্দোলন, যে গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলনে এখনও তারা সরকারের যে স্বৈরাচারী ভূমিকা তাকে সম্মুখীন। সামনে যেতে হবে। শান্তিপূর্ণ গণ আন্দোলনের উপর পুলিশি আক্রমণের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। দেশে দেশে ছাত্র আন্দোলনের উপর রাষ্ট্রের নৃশংস আক্রমণের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। আন্দোলন গড়ে তুলেছে, সেই আন্দোলনে সেই দেশের সরকার অত্যন্ত স্বৈরাচারী ভূমিকা পালন করছে এবং সেই দেশে প্রায় একটি গণহত্যার পরিস্থিতি সৃষ্টি করতে চলেছে। আমরা ভারতবর্ষের গণতান্ত্রিক ছাত্র সমাজের রক্তের আলো লাল সালাম, ঐতিহাসিক বাংলাদেশের ছাত্র আন্দোলনকে কারীদের জানাই রক্তের আলো লাল সালাম। ইনকিলাব জিন্দাবাদ। বামপন্থী ছাত্র তোমাদের মোবাইল অনেক একটু ব্যানারটা টান টান করে ঘুরে যাচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে বিগত কয়েকদিন ধরে সেদেশের রাষ্ট্র এবং সরকার সেদেশের একটি গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে যে ধরনের নৃশংস অত্যাচার চালাচ্ছে এবং অসংখ্য ছাত্রছাত্রী জনতাকে তারা হত্যা করেছে। সেই দেশের একটি গণতান্ত্রিক দাবির ভিত্তিতে যে আন্দোলন চলছিল, আমরা ভারতবর্ষের ছাত্র সমাজ সেই দেশের যে স্বৈরাচারী সরকার, সেই দেশের স্বৈরাচারী সরকার ছাত্র আন্দোলনের উপর যে কায়দায় নৃশংস আক্রমণ করছে, অসংখ্য মানুষ সেখানে শহীদ হয়েছেন। ছাত্র সমাজ এই যৌক্তিক যে আন্দোলন, যে গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলনে এখনও তারা সরকারের যে স্বৈরাচারী ভূমিকা তাকে সম্মুখীন করছে। আমরা এই চারটি ছাত্র সংগঠন ভারতবর্ষের যে গণতন্ত্রপ্রিয় ছাত্র সমাজ তাদের পক্ষ থেকে আজকে কলকাতার মতো একটি ঐতিহ্যশালী বামপন্থী আন্দোলনের, গণতান্ত্রিক আন্দোলনের পীঠস্থান এই শহরে আমরা একত্রিত হয়েছি। এই কলকাতা সহ পশ্চিমবাংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজকে এই প্রতিবাদে অংশগ্রহণ করছে। ফলে আমরা চাই যে আজকে আমরা চারটি ছাত্র সংগঠন একত্রিত হয়েছি, কিন্তু ভারতবর্ষের যতগুলি গণতান্ত্রিক বামপন্থী ছাত্র সংগঠন আছে এবং যারা বামপন্থী মনস্ক গণতান্ত্রিক মনোভাবাপন্ন ব্যক্তিবর্গ, তারা একত্রে গোটা বিশ্বের যে সরকারগুলো যে স্বৈরাচারী পদক্ষেপ নিচ্ছে, এমনকি আমাদের দেশেও যে সরকারগুলো স্বৈরাচারী ভূমিকা নিচ্ছে তার বিরোধিতা আমরা করছি। আমরা দাবি করছি ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের দাবি নিয়ে যে গণতান্ত্রিক পদ্ধতি, সেই গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করুন। এই যে গণহত্যার মতো একটি ঘটনা ঘটাচ্ছে সেখান থেকে বিরত থাকুক। তাদের সিদ্ধান্তই মূল। আমরা ভারতবর্ষ থেকে এই কথা বলে দিতে পারি না যে সেখানে সংরক্ষণের প্রশ্নে তারা কি অবস্থান নেবে। আমরা এটুকু মনে করি যে একটা গণতন্ত্রে সমস্ত যারা ছাত্র যুবরা ওখানে আন্দোলন করছে, তাদের যদি কোনো দাবি থাকে, তাদের যদি কোনো প্রশ্ন থাকে, তারা সেই প্রশ্নটাকে সামনে আনতে পারেন এবং তারা সেটা নিয়ে আন্দোলন করতে পারে এবং তার অধিকার যে কোনো গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক দেশে সেই অধিকার থাকা দরকার। আমরা সেই জন্যই আজকে পথে রয়েছি। শহীদের সংখ্যা আজকে আমাদের কাছে নেই। অসংখ্য গুণ হয়ে যাওয়া যে সমস্ত প্রতিবাদী মানুষ, তাদের উদ্দেশ্যে তাদের যে স্মারক হিসেবে তাদের যে